ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে আরেকটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের আর্টিকেলটি আমরা পড়ি এবং এখানে যতগুলি ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, প্রোনাউন্সিয়েশন আছে সেগুলো সব কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব। তো চলো প্রথম থেকে শেষ অবধি একেবারে যাক। প্রথমে টাইটেলটা পড়ে নেই। 9 pilgrims charged to death in Haryana as bus goes up in flames। 9 pilgrims মানে 9জন তীর্থযাত্রী। পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী। তো পিলগ্রিমস 9জন তীর্থযাত্রী চার্ড টু ডেথ। চার শব্দের অর্থ হলো দগ্ধ হওয়া, আগুনে পুড়ে যাওয়াকে বলা হয় চার, CHAR। চার মানে হচ্ছে আগুনে পুড়ে যাওয়া বা দগ্ধ হওয়া। এখানে V3 করা হয়েছে যেহেতু এটা 9 পিলগ্রিমস ওয়ার চার্ড টু ডেথ ছিল, এখানে ওয়ারটা তুলে দেওয়া হয়েছে বা উজ্জ্ব রাখা হয়েছে। তো চার্ড টু ডেথ মানে দগ্ধ হয়ে মারা যায়, ঠিক আছে, বা আগুনে পুড়ে মারা যায়। কোথায়? ইন হরিয়ানা, হরিয়ানাতে। অ্যাজ যেহেতু, অ্যাজ মানে এখানে কারণ বর্ণনা করছে। কারণটা কি? বা যেহেতু বাস গোজ আপ ইন ফ্লেমস, বাস গোজ আপ মানে বাস কি হয়ে যায়? গোজ আপ ইন ফ্লেম মানে হচ্ছে আগুন লেগে যাওয়া, ঠিক আছে। যেহেতু বাসটায় আগুন লেগে যায়, ঠিক আছে। ফ্লেম মানে এখানে অগ্নিশিখা বা আগুন বলা যেতে পারে। গো আপ ইন ফ্লেম একসাথে মানে হবে আগুন লেগে যাওয়া, ঠিক আছে। যেহেতু বাস আগুন লেগে যায়। 9 pilgrims, one of them a 10-year-old girl, were charged to death and 20 sustained burns when a tourist bus they were traveling on caught fire। ঠিক আছে, খুব বড় সেন্টেন্স এখান থেকে এই পর্যন্ত পুরো একটাই সেন্টেন্স। তো আমরা ভেঙে ভেঙে পড়ি। প্রথমে দেখো, 9 পিলগ্রিমস মানে হচ্ছে 9জন তীর্থযাত্রী। ওয়ান অফ দেম তো তাদের মধ্যে একজন হচ্ছে, আর 10-year-old গার্ল তো তাদের মধ্যে একজন হচ্ছে 10 বছর বয়সী একটা মেয়ে। তো তাদের কি হয়? ওয়ার চার্ড টু ডেথ, তারা আগুন লেগে মারা যায় বা দগ্ধ হয়ে মারা যায়। অ্যান্ড এবং 20 সাস্টেইনড বার্নস এবং 20 জন মানুষ এখানে 20 পিলগ্রিমস আর লেখা হয়নি, একবার প্রথমে লেখা আছে বলে 20 দিয়ে বোঝানো হয়েছে। 20 বলতে 20 পিলগ্রিমস। সাস্টেন্ড বার্নস, ঠিক আছে। সাস্টেন বার্ন করা মানে আগুন লাগা আর কি, মানে আগুন লেগে দগ্ধ হওয়া, মারা যায়নি। চার্ড টু ডেথ মানে আগুন লেগে মারা যাওয়া, এটাকে আমরা বার্ন টু ডেথও বলতে পারি। বার্নড টু ডেথ একই অর্থ দেবে এখানে। তো সাস্টেন বার্ন মানে আগুন লাগে, তাদের গায়ে পুড়ে যায় বলতে পারি। তো 20 জনের আগুন মানে দেহ পুড়ে যায়। হোয়েন আ ট্যুরিস্ট বাস, যখন একটা তীর্থযাত্রা করা বাস, ট্যুরিস্ট বাস, দে ওয়ার ট্রাভেলিং অন, দে বলতে এখানে পিলগ্রিমসের কথা বলা হচ্ছে, যে তারা ট্রাভেল করছিল, ভ্রমণ করছিল অন যাতে। তো যে ট্যুরিস্ট বাসে তারা ভ্রমণ করছিল সেই ট্যুরিস্ট বাসটাতে কী হয়? কট ফায়ার। আচ্ছা, ক্যাচ ফায়ার মানে হচ্ছে আগুন লেগে যাওয়া, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, কট ফায়ার, আগুন লেগে যায়। কোথায়? অন দ্য কুন্ডলি মানেসর পালওয়াল এক্সপ্রেসওয়ে, তো একটা রাস্তার নাম, সেটা কথা বললো। কোথায়? যেটা অ্যাট নাহ, এনিওয়ে, নুহ বা না যে কোনো একটা উচ্চারণ হবে। ইন হরিয়ানা, হরিয়ানাতে। ইন দ্য আর্লি আওয়ার্স অফ স্যাটারডে মানে স্যাটারডের একেবারে সকাল সকাল। আর্লি আওয়ার্স বলতে একেবারে প্রথমের দিকে, সকাল থেকে প্রথম সকাল 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 বলা যেতে পারে, ঠিক আছে। স্যাটারডে সকাল সকাল আর কি এই ঘটনাটা ঘটে। The bus with 62 people, including 35 women and 4 children, was on its way to Jalandhar in Punjab from Mathura in Uttar Pradesh। ঠিক আছে, এই পর্যন্ত আমি পড়ে নেই। দেখো, দ্য বাস, তো বাসে কজন লোক ছিল সেটা বলছে। উইথ 62 পিপল, তো 62 জন লোক ছিল তাতে। ইনক্লুডিং এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল 35 উইমেন মানে 35 জন মহিলা ছিল, অ্যান্ড 4 চিলড্রেন এবং 4 জন শিশু ছিল। তো তারা এই বাসটা কী ছিল? ওয়াজ অন ইটস ওয়ে, তো বাসটা রাস্তায় ছিল। কিসের রাস্তায় ছিল? টু জালান্ধার ইন পাঞ্জাব, পাঞ্জাবের জালান্ধার দিকে যাচ্ছিল, ঠিক আছে। কোথা থেকে যাচ্ছিল? ফ্রম মাথুরা ইন উত্তরপ্রদেশ, তো উত্তরপ্রদেশের মাথুরার দিক থেকে জালান্ধার, পাঞ্জাবের দিকে জালান্ধার যে একটা জায়গার নাম, সেদিকে যাচ্ছিল, ঠিক আছে। তো হোয়েন, তখনই কিন্তু এই ঘটনা ঘটছে। ইট কট ফায়ার, তখনই কিন্তু আগুন লেগে যায়, অর্থাৎ এই বাস, ইট এসছে বাসের জন্য, ইট কট ফায়ার অর্থাৎ এতে আগুন লেগে যায়। অ্যারাউন্ড 2 AM, কটার সময়? 2টোর সময়। বিসাইডস দ্য গার্ল, মেয়েটি ছাড়াও, বিসাইড অর্থ এখানে ছাড়াও, অ্যাপার্ট ফ্রম অর্থ দিচ্ছে এখানে। বিসাইড দ্য গার্ল, মেয়েটি ছাড়াও,
দ্য ডেড ইনক্লুড মানে ডেড অর্থাৎ মৃত মধ্যে অন্তর্ভুক্ত কারা রয়েছে তারা বলছে 5 উইমেন 5জন মহিলা অ্যান্ড 3 মেন এবং 3জন পুরুষ। 8 চার্ড বডিজ, এই চার বলতে দগ্ধ, ঠিক আছে, বার্নড যেটা পুড়ে গেছে অলরেডি। তো 8টা আর কি চার্ড বডিজ অর্থাৎ ডেড বডি বা বার্নড ডেড বডি বলা যেতে পারে, ঠিক আছে। দগ্ধ হওয়া মৃতদেহ 8টা ওয়ার রিকভার, যেটা রিকভার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে ফ্রম দ্য বাস থেকে এবং 1 পারসন ডাইড এবং একজন ব্যক্তি মারা যায় অফ ইনজুরিস। তো ডাইস অফ ইনজুরি মানে কোনো ইনজুরি লেগে আহত হয়ে মারা যাওয়া, ঠিক আছে, বা আগুন লেগে পুড়ে মারা যাওয়া এখানে অর্থ হবে। তো একজন কিন্তু ডাইড অফ ইনজুরির কারণে কিন্তু বা আহত হওয়ার কারণে কিন্তু মারা যায়, ঠিক আছে, ডিউরিং ট্রিটমেন্টের সময় কিন্তু তিনি মারা যান। সেট নরেন্দ্র ব্রিজারনিয়া, ঠিক আছে, নরেন্দ্র ব্রিজারনিয়া এটা কিন্তু বলেন সুপারিনটেনডেন্ট অফ পুলিশ না, এই নূহ বলে একটা জায়গা, সেখানকার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, ঠিক আছে, এসপি। একটা ফরেন্সিক টিম ফ্রম মাধুবান ইন কার্নাল। তো কার্নালের মাধুবান থেকে একটা ফরেন্সিক টিম ওয়াজ কল্ড, তাকে কী করা ডাকা হয়, টু অ্যাসার্টেন এটা নিশ্চিত করতে দ্য কজ অফ ফায়ার মানে হচ্ছে আগুন লাগার কারণ। হি অ্যাডেড তিনি আরও বলেন, অ্যাডেড মানে তিনি তার কথার সাথে আরও কোনো কথা যুক্ত করেন, অর্থাৎ তিনি আরও বলেন, ঠিক আছে। দ্য বাস ড্রাইভার চার্জড উইথ কজিং, আচ্ছা বাস ড্রাইভার এখানে চার্জ কিন্তু এসছে, এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল হিসেবে, চার্জড উইথ কজিং। তো তার উপর চার্জ আসে বা তার উপর কি দোষারোপ লাগানো, উইথ কজিং ডেথ, আচ্ছা মৃত্যু ঘটানোর, ঠিক আছে, মৃত্যু ঘটানোর তার উপর চার্জ লাগে বাই নেগলিজেন্স অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং আন্ডার দ্য ইন্ডিয়ান পিনাল কোড। তো ইন্ডিয়ান পিনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির অধীনে যে নেগলিজেন্ট ড্রাইভিং এবং নেগলিজেন্সের কারণে মৃত্যুর যে চার্জ রয়েছে সেটা তার উপরে মানে আরোপ করা হয়, ঠিক আছে। তো সেই ড্রাইভার কিন্তু ইজ অন দ্য রান, সে কিন্তু রানে রয়েছে মানে পলাতক অবস্থায় রয়েছে, ঠিক আছে, পলায়ন পর্যায়ে মানে পালিয়ে বেড়াচ্ছে পুলিশের হাত থেকে, ঠিক আছে। দ্য প্যাসেঞ্জার্স বিলং টু, তো প্যাসেঞ্জার যারা ছিল যাত্রী তারা বিলং টু মানে কার অধীনে বা কোথাকার বাসিন্দা এটাকে এখানে বলছে। তো ভেরিয়াস পার্টস অফ পাঞ্জাব, তো তারা পাঞ্জাবের বিভিন্ন অংশের বা বিভিন্ন জায়গার কিন্তু তারা অধিবাসী, ঠিক আছে, ইনক্লুডিং হোশিয়ারপুর, তারা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হোশিয়ারপুর, জালান্ধার অ্যান্ড মোহালি, ঠিক আছে, এই সমস্ত জায়গা। অ্যান্ড ওয়ার মোস্টলি ক্লজ রিলেটিভ, এবং তারা ছিল, ঠিক আছে, এখানে সাবজেক্ট কিন্তু সেই এটাই, দ্য প্যাসেঞ্জারই এটার একটা ভার্ব এটা, আবার এটা প্রথম ভার্ব ছিল এটা বিলং টু, আর প্যাসেঞ্জারের সেকেন্ড ভার্ব হচ্ছে ওয়ার। তো প্যাসেঞ্জার ওয়ার মোস্টলি, তারা প্যাসেঞ্জাররা ছিল বেশিরভাগটা ক্লজ রিলেটিভ, তারা নিকট আত্মীয় ছিল, ঠিক আছে, ক্লজ রিলেটিভ মিন্স নিকট আত্মীয় ছিল, অ্যান্ড ফ্রেন্ডস এবং বন্ধু, হু উড অফেন প্ল্যান, যারা এরাই কিন্তু কী করতো, অফেন তারা প্রায়ই বা মাঝে মাঝেই কিন্তু তারা প্ল্যান করতো, পরিকল্পনা করতো গ্রুপ পিলগ্রিমেজ, ঠিক আছে, তারা গ্রুপে মিলে পিলগ্রিমেজ করতে অর্থাৎ তীর্থযাত্রা করতে তারা প্ল্যান করতো মাঝে মাঝে, ঠিক আছে। তো জালান্ধারের যে একজন অধিবাসী বাসিন্দা তার নাম হচ্ছে রাকেশ কুমার 60, তার বয়স 60 বছর। ইন হিজ কমপ্লেন টু দ্য পুলিশের কাছে তার কমপ্লেন্টে তিনি বলেন দ্য বাস কট ফায়ার, তো বাসে আগুন লেগে যায় কখন, নিয়ার ধুলাঘাট ভিলেজ, ঠিক আছে, ধুলাঘাট ভিলেজের কাছে, হোয়াইল দে ওয়ার রিটার্নিং, যখন তারা ফিরছিল, ঠিক আছে, ওয়ার রিটার্নিং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স লেখা হয়েছে। তো হোয়াইল দে ওয়ার মানে রিটার্নিং, যখন তারা ফিরছিল বাড়ি ফিরছিল, কোথা থেকে, ফ্রম বৃন্দাবন থেকে। বাট দ্য ড্রাইভার ডিড নট স্টপ, কিন্তু ড্রাইভার কিন্তু স্টপ করেনি, থামায়নি, ডিসপাইট বিং রিপিটেডলি আস্কড বাই দ্য প্যাসেঞ্জার টু পুল ওভার। আচ্ছা, এটা করার সত্ত্বেও, বিং মানে হচ্ছে ডেসপাইট মানে হচ্ছে কোনো কিছু সত্ত্বেও, তো কী করার সত্ত্বেও, বিং রিপোর্টেডলি আস্কড, এখানে আক্স তো বলার পরেও, ঠিক আছে, তো বারবার বলার পরেও কাদের দ্বারা, প্যাসেঞ্জারদের দ্বারা বারবার কি বলার পরেও, টু পুল ওভার অর্থ হলো কোনো গাড়িকে সাইড করে দাঁড় করানো, ঠিক আছে, তাকে বলা হয় পুল ওভার। তো
তো সাইড করে দাঁড় করার জন্য বারবার রিপিটেডলি কিন্তু বলার সত্ত্বেও ড্রাইভার কিন্তু ডিড নট স্টপ করেনি, বাসটা স্টপ করেনি। হোয়েন হি ফাইনালি স্টপ, যখন সে অবশেষে স্টপ করলো, থামালো, দ্য ফ্লেমস হ্যাড এনগালফ দ্য এন্টায়ার বাস, ততক্ষণে কী হয়েছিল, বা ফ্লেমটা বা অগ্নিশিখাটা হ্যাড এনগালফ মানে কোনো কিছু গ্রাস করে নেওয়া। তো পুরো বাসটাকে, এন্টায়ার বাস মানে পুরো বাসটাকে কী করলো, এনগালফ করলো, গ্রাস করে দিল, অর্থাৎ চারিদিকে আগুন লেগে গেল, পুরো বাসটাতে আগুন ধরে গেল। দ্য লোকাল পিপল, এলাকার যে বাসিন্দা রয়েছে, ঠিক আছে, পুলড আউট আ ফিউ প্যাসেঞ্জার, কয়েকজন প্যাসেঞ্জারকে টেনে হিঁচড়ে বার করলো ফ্রম দ্য বাস থেকে, অ্যান্ড টুক দেম টু ডিফারেন্ট হসপিটাল, এবং তাদেরকে কিন্তু বিভিন্ন আর কি আলাদা আলাদা হসপিটালে তাদেরকে নিয়ে গিয়েছিল, ঠিক আছে। সেট মিস্টার কুমার, তো মিস্টার কুমার কিন্তু কথা বলেন, হু হ্যাড হায়ার দ্য ভেহিকেল, যেই কিন্তু এই ভেহিকেল বা যানবাহন বা এই বাসটার কথা বলা হচ্ছে, যে হায়ার করেছিল বা ভাড়া করেছিল। 4 ফায়ার টেন্ডার্স, আচ্ছা 4টে ফায়ার টেন্ডার বা অগ্নি নির্বাপক যে রয়েছে, তাদেরকে অফিসার রয়েছে, তাদেরকে কিন্তু কি করা হয়, ওয়ার প্রেস ইনটু সার্ভিস। আচ্ছা, প্রেস ইনটু সার্ভিস কথার অর্থ হলো কোনো ব্যক্তি বা কোনো কিছুকে কাজে লাগানো, ঠিক আছে, বা কাজে খাটানো, জরুরি অবস্থায়, জরুরিতে বা প্রয়োজনে কাউকে কাজে লাগানোকে বলা হচ্ছে প্রেস ইনটু সার্ভিস। তো 4টে কী করা হয়, ফায়ার টেন্ডার্সকে কিন্তু কাজে লাগানো হয়েছিল টু ডাউজ দ্য ফায়ার, ডাউজ মানে নেভাতে। তো টু ডাউজ নেভাতে, কি নেভাতে, দ্য ফায়ার, আগুন নেভাতে এই 4জন ফায়ার টেন্ডার্সকে প্রেস ইনটু সার্ভিস অর্থাৎ কাজে লাগানো হয়েছিল, ঠিক আছে। তো এখানে প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে, তাদেরকে লাগানো হয়েছিল, তো ওয়ার প্রেস ইনটু সার্ভিস। আই হোপ আজকের লেসনটা তোমাদের ভালো লেগেছে, কেমন লাগলে কমেন্ট করে জানিও ফ্রেন্ডস, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা যুক্ত হওনি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, ডেসক্রিপশানে বক্সে কিন্তু চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। তো আজকে পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।